আসন্ন নির্বাচনে ঢাকা ৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীকে নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। জুলাই অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতার বিভিন্ন প্রমাণ মিলছে বলে জানিয়েছে ওই এলাকার ভোটাররা। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে কিভাবে জামায়াতে ইসলামী তাদের দলের মনোনয়ন দিয়েছেন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিগত আওয়ামী লীগ শাসনামলে ঢাকা ৭ আসনের একাধিকবার সংসদ সদস্য ছিলেন হাজী সেলিম, যিনি এমপি থাকা অবস্থায় পুরান ঢাকার বড় একটি অংশে আওয়ামী লীগ ও নিজ পরিবারের দুঃশাসন কায়েম করেছিলেন। জমি দখল, চাঁদাবাজি ও খুনের মতো অভিযোগও রয়েছে হাজী সেলিম ও তার পরিবারের বিরুদ্ধে। জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে নিজ দলের সঙ্গে ক্ষমতা হারান তিনি। বর্তমানে একাধিক মামলার আসামি হয়ে কারাগারে বন্দী জীবনে রয়েছেন হাজী সেলিম। অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা ৭ আসনে ফের আলোচনায় হাজী সেলিম। তবে এবার নিজে আড়ালে থেকে ঘনিষ্ঠ ব্যক্তির নির্বাচনী ময়দানে আলোচনায় তিনি। এই আসনে এবার জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন দেওয়া হয়েছে হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহকে। জামায়াতের প্রার্থী এনায়েতুল্লাহকে নিয়েই ঢাকা ৭ নির্বাচনী এলাকায় তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। বিগত আওয়ামী সরকারের দুঃশাসনের ছত্রছায়ায় থাকা প্রভাবশালী ব্যবসায়ীকে এখন জামায়াতের প্রার্থী হিসেবে দেখে স্থানীয় ভোটাররাও বিব্রত। ব্যবসা বাণিজ্যের পুরান ঢাকার অন্যতম সংগঠন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির দায়িত্ব পালন করেছেন জামায়াত প্রার্থী এনায়েত। সে সময় স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমের অনুকম্পা ছাড়া যা অসম্ভব। আওয়ামী লীগ পরিচয়ে দাপিয়ে বেড়ানো সেই ব্যবসায়ী এনায়েতুল্লাহ ভোটে লড়ছেন দাঁড়িপাল্লা মার্কা নিয়ে। অভিযোগ রয়েছে, পুরান ঢাকা ও গুলিস্তানের একাংশে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতেই হাজী সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ একাধিক আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা সুকৌশলে এনায়েতুল্লাহকে এমপি প্রার্থী বানিয়েছেন। সেজন্য জামায়াত ইসলামীর সঙ্গে যোগসাজশে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন এনায়েত। এজন্য বিপুল পরিমাণের অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে জনমনে। ঢাকা ৭ আসনের একাধিক ভোটার জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে মুখোশের আড়ালে রাজনীতি হওয়া অত্যন্ত দুঃখজনক। যে ব্যক্তি বিগত সরকারের দুঃশাসনের ফায়দা লুটেছে তাকে আবারও জামায়াত থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা সাধারণ ভোটারদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না। গত সরকারের সিন্ডিকেটের সঙ্গে মিলে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধিতে যারা জড়িত ছিল তাদের শাস্তির পরিবর্তে পুরস্কৃত করা হচ্ছে। প্রতারণামূলক রাজনীতির বিচার দাবি করেন পুরান ঢাকার বাসিন্দারা। এনায়েতুল্লাহকে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পুরনো ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় হাজী সেলিম তো রয়েছেনই, সেই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও বিশেষ সম্পর্ক ফুটে ওঠে। এছাড়া রাজধানীর গুলশান বনানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখভালের অভিযোগও রয়েছে এনায়েতুল্লাহ ও তার বড় ছেলের বিরুদ্ধে। প্রিয় দর্শক, এই নিউজটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।